কথা বলে নেব আরও একবার আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, এখান থেকে জানতে চাইব, প্রথমে এই মামলার তদন্তভার বিধাননগর সাইবার সেল নিয়েছিল, তারপর সেই তদন্তভার গেল সিআইডির কাছে। পুরো ঘটনাক্রমটা যদি একবার আমাদের বলো। দেখো, এই যে ঘটনাক্রম সেটা হচ্ছে অভিযোগকারী প্রথমে অভিযোগ করেন হচ্ছে বাগুইআটি থানা, এবং তার পরবর্তীকালে সেই বাগুইআটি থানার তরফ থেকে এই যে অভিযোগটা, সেই অভিযোগের পর তারা মনে করেন যে সাইবার পিএসের উপযুক্ত মামলা। বিধাননগর সাইবার পিএস তারা হচ্ছে এই মামলা তদন্তভার গ্রহণ করে 4টি ধারা মামলা হয়, যার মধ্যে 3টি ধারা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেটা হচ্ছে জামিন অযোগ্য ধারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরবর্তীকালে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করতে হবে। তার পরবর্তীকালে সেই মামলায় আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলা গ্রহণ করলো হচ্ছে সিআইডি জানো যে ইতিমধ্যে 2টি মামলাতে দুবার তলব করেছে। একটি মামলায় সেটা হচ্ছে সই জালিয়াতি মামলা। সিআইডি আজকে তলব করেছে হচ্ছে এই যে বিধানসভা ভোটের সময় উস্কানিমূলক মন্তব্য, সেই মামলা। গতকালকেও দেখেছ ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিলেন হচ্ছে প্রাথমিক নিয়োগে দুর্নীতির সেই মামলাতে। অর্থাৎ তুমি যে কথা বলছিলে যে আইনি প্যাচ, এবং সেই আইনি প্যাচ কিন্তু ক্রমশ শক্ত হচ্ছে। এবং পরপর আমরা দেখেছি বৃহস্পতি, রবি, সোমের পরে মঙ্গলবার পরপর 3 দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হচ্ছে বিভিন্ন এজেন্সির কাছে। সিআইডি দপ্তরে দুবারের হাজিরা দিয়েছেন, আজকে তৃতীয়বারের হাজিরা। গতকালকে আমরা দেখেছিলাম ইডির দপ্তরে হাজিরা। একের পর এক মামলা, এবং সেই মামলার আজকের যে মামলা, সেই মামলায় অভিযোগকারী যেটা বক্তব্য, যেটা গুরুতর অভিযোগ করেছেন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে গিয়ে যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যের পরে বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল যে 4 তারিখ অর্থাৎ যেদিন বিধানসভা ভোটের নির্বাচনের ফল বেরোবে, সেই দিন হচ্ছে ডিজের মন্তব্য করেছিল, এবং সেই ডিজে মন্তব্য যে উদ্দেশ্যে করা হয়েছিল, তার পরবর্তীকালে সেই বক্তব্য বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছিল। এর ফলে কিন্তু জনমানবের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, ল অ্যান্ড অর্ডার সমস্যা হতে পারে, এই রকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি এরা মন্তব্য করেন, এবং সেই অভিযোগের পর এই মামলা হয়েছে। আজকে সই জালিয়াতি মামলার পরে এই ভোটের সময় যে উস্কানিমূলক মন্তব্য, সেই মন্তব্যের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হয়েছে। ইতিমধ্যে একাধিক বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে এই যে মন্তব্য, সেই মন্তব্য খুব সম্ভবত শুনিয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। সিআইডির সূত্রে তেমনটা আমরা জানতে পারছি যে এই রকম মন্তব্য করার কারণ কি, এই রকম মন্তব্য করার উদ্দেশ্য কি, এই রকম মন্তব্য যে করা হবে সেটা কবে ঠিক হয়েছিল, কেন করা হলো, তিনি জানতেন না যে এই রকম মন্তব্যের জন্য তার বিরুদ্ধে যে আইন বিরুদ্ধ মন্তব্য, এইরকম অনেকগুলো বিষয় সিআইডি সূত্রে খবর তারা কিন্তু জানতে চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দপ্তরে 4 তলায় সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। অবশ্যই জিজ্ঞাসাবাদ কতক্ষণ চলে সেদিকে আমাদের নজর থাকবে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো।